ঘুম যাও, চোখ ডলি তুমি একটু ঘুমাও, একটু ফিটি করো, তোরাই সময়টা নষ্ট করো বেটা, আলোচনা তো বারবার ফিরিয়ে গিয়ে বেটা। রেডি, সামনে হাত দে, ফিটি কর, রেডি, এমনকি হাত খোলো, রেডি, হাত জিমানি ডানা, রেডি রেডি, উর্ফে মারলি তুই ঘেড়িত মার, আশেপাশে বুড়িয়ে টুড়িয়ে যা আসো মার বেটা। আমার কলজা হাঁটি যার মাইকে আওয়াজে আটটা তো নাই বেশি হয়েছে, তবু তো কষ্ট আমি কম করছি নি রে, আমি তো ভাত খাই না। তুই যেভাবে গ্যারামো চলস নামাজ গল মহারাজ, তুই হাজি আদায়তুল্লাহ মন্দারি জানে তুই উড়ালা আয় যাবে কারিকে করি না। ঠিক আছে, এ না আয়া শুরু দিছি, একসাথ ইমোশন হইব, ঘুম যাইব, ঠিক না? এত তজরিল হলে হাতে বর্তলি যা, এত জানালা রে, কিন্তু হাতে সাকরাতুল মউতের কথা আইজো হাতে হৃদয় অঙ্গন করলো। আজকে রে ওয়াজে পূর্ব মান্দারি গন্ডাগোল লাগবো রে, কালকে সকালবেলা হেদায়েতুল্লাহ চা দোকানে পূর্ব মান্দারির বাচ্চু নাডা আর ফজ্জা নাডা গন্ডাগোল লাগাই দিব, ঠিক নেই? মানব কল্যাণ ক্লাবের সভাপতি বাহার ভাই সহ এগুনের বেগুনের দেব, এরা তো সামনে আসিল। ফজ্জা নাডা মেয়ে টেনতে টেনতে বাচ্চুরে চা দোয়ানো কইব বর্তলি, শেষ দুনিয়া। বাচ্চু কইব ভাই সব খিতে হয়েছে, ওর নাই তো দুনিয়া। হেতে আঙ্গ দাদা নাতির বয়স, হেতে তুই তেগুরি কয়, বেটকাই আফসারি কথা কয়, হেতে লগে নাই চেহারা, হেতে কিরকম লাগে এটি নিউজ। বাচ্চু নাড়া কইব কি হয়েছে এটা কসা, কিতে কইম ভাই, নাই তো দুনিয়া শেষ, তো আখেরি যুগ চলিয়েছে। দোনোগাবি এটা নিয়ে ওকে দিকে ওকে শুকা মারি, আর কি হয়েছে এটা ক। ফজ্জা কইব, ফজ্জা নাড়া ও ভাই শোনেন, ৬০-৭০ বছর তো এগারে ওয়াজ হয়েছে তো এসব আজকে মানুষ করছে। নবী সাহেবের ওয়াইফ, বড় ওয়াইফ মা খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় ন, হজ করে ন, জাকাত দেয় ন, এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজে মানুষ কত জিকির করাইতো, দুরূদ ধরতো, মিলাদ করাইতো, মহিলারা মুনাজাত লগে লগে কাঁদতো, আর হাতের ওয়াজ কি রস নাই নিরস, কিতা কয় হাতে, শেষ তো দুনিয়া। এবার বাচ্চু নাডা সিগারেটের শুকটান দিয়ে শুকেটা হালাই কইব আরো কত হইবে। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের পূর্ব মান্দারি নাই রে। এই মান্দারিতে কিছু সিটিং দেখবেন ২৮টা খাসলত আছে, এদের ভিতরে দোষগুলো পাওয়া যায়। এই ২৮টা খাসলত হলো মুনাফেকের খাসলত। তো এইটা 10 মিনিট করে বললে সেখানে প্রায় কত মিনিট, 300 মিনিট, কত ঘন্টা দেখেন। 11টা কোম্পানির ওষুধ আছে, এই ওষুধগুলো খাইলে আপনার ইমান মোটা তাজা হয়। মাছের খানা না দিলে মাছ বড় হয় না, গাছের সার ওষুধ না দিলে, হানি না দিলে, গোবর না দিলে গাছ মোড় হয়নি, গাছ আস্তে সিবি এতে মরি যাবে। তদ্রূপ আপনার ইমান এই 11টা মেডিসিন খাইতে হইব। 11টা মেডিসিন খাইলে আপনার ইমান আস্তে আস্তে তাজা হইব, ইমানের সহিত আপনি মরতে পারবেন। সুবহানাল্লাহ করেন। তাহলে বুঝছেন কত বড় টপিকস নিয়ে বসলাম, বলা সম্ভব হয় না। শুধু গুরুত্বটা বলে কিছুটা আপনাদেরকে কোরআনের দিকে ধাবিত করেই আলোচনা শেষ হয়ে যাবে, করে আমিন। আর কথা আমি ভুলে যেতে পারি, আমার যারা দানবীর আছেন বাংলাদেশে বহির্বিশ্বে, আমি আপনাদের কাছে বিনীত আবেদন জানাই, আমার এই খুতবাটা আপনারা আপনাদের মসজিদে দান করবেন। নিজের গ্রাম 4-5টা মসজিদ আছে, এগুলা দিবেন। প্রায় 1000-1000-এর মতো টপিকস, পুরো সমাজ চেঞ্জ হয়ে যাবে, গবেষক তৈরি হবে, বক্তা তৈরি হবে। এটাতে এমন এক মেডিসিন কারিকুলাম আমি দিয়ে দিয়েছি। এটা খতিবদের জন্য একটা প্রশিক্ষণ, একটা ট্রেন, একটা মাস্টার ট্রেনার এই কিতাবটা। তো হাদিয়া হচ্ছে 2000 টাকা, 2120 টাকা, আর অনলাইনে নিতে পারবেন। 01720538581, এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। আবার এই নম্বরে পার্সোনাল বিকাশ নগদ রকেট করা আছে আমার এই নম্বর, আপনি টাকা পাঠালে আমরা দিয়ে দিব। মাহফিলে এগুলো বেচতে কাবজাব কষ্ট হয়, আর আপনারা যদি বলেন যে লেখালেখি বন্ধ করি, তো আর এইভাবে বস করে দিই। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, শিল্পপতি যারা আছেন আব্বার নামে, আম্মার নামে এ সাদগায়ে জারিয়া এলানটা বিতরণ করেন। দারুণ একটা জুমার খুতবা। আমাদের গতানুগতিক জুমার খুতবা হলো 52টা বিষয় লেখা, আজকে 70-80 বছর চলতে আছে খুতবার বিষয়টা। আর এখানে এমন এক টেকনিক অবলম্বন করছি, জাতীয় আন্তর্জাতিক সকল বিষয়গুলো, বাংলাদেশের 38টা মন্ত্রণালয়, মহাগ্রন্থ আল কোরআনে কেমনে কেমনে আছে, কতটা আয়াতে আছে, সব আমি লিখে দিছি।
আমি কোরআনের একদিন এই করলাম, ফোন করলাম, এটা কেমন আছো? হজুর আসি আল্লাহ। বললাম এটা কোরআন 38টা মন্ত্রণালয় নিয়ে কি এখানে কোনো মেসেজ আছে কিনা? আবার জিগায় তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছু বিস্তারিত বর্ণনা, আবার আমরা এখন আসেনি। তা আমি করলাম এর মনু, প্রথম মন্ত্রণালয় তো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন বলে 30টা আয়াত আছে, 30টা। সুবহানাল্লাহ। আমি বলি কেমন তুমি বিকেশে 26 সালে দিয়ে দিও জোরে গো, আরো জোরে। ওয়াজআলনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। তো কোরআনে কইলাম এর মনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কোনো আয়াত আছে কিনা? কোরআন আমাকে বলে আওয়াজ জিগায় আফসারি 28টা আয়াত আছে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই বিমানের ডানা পাখির ডানা, রাডার আর পাইলট ইঞ্জিনের ডানা ধরে রাখে না, আমি রহমান আল্লাহ বিমানের ডানাগুলো ধরে রাখি। কয়টা আয়াত? 28টা রে। কয়টা? এইভাবে তোগো আয়। তো কইলাম এই যে কোরআন যুবক ক্রিয়া মন্ত্রণালয় লই কোনো আয়াত আসেনি, 46টা আয়াত আছে। তো এরপরে কোরআনের কইলাম ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি নিয়ে কোনো আয়াত আসেনি, পাওয়ার জিগা আছে, 6টার মতো আয়াত আছে। এইভাবে এই খুতবাটা আপনার চিন্তার জগৎকে সমৃদ্ধ করে দেবে। এমন গবেষণাপত্র দিয়ে টপিকসগুলো আমি সাজাই দিয়েছি, একটা খতিব তার জীবন আর কিছুই লাগবে না, সে কোরআনের দিকে তাকাই আলোচনা বাইর করতে পারবে। আমার যাতে বক্তা তৈরি হয়, আলোচক যাতে আমারও বর্তমানে তৈরি হয়, এই খুতবাটা একটা টিচারের ভূমিকা পালন করবে। আব্বা আম্মার জন্য শিল্পপতিরা আপনারা এই খুতবাটা নিজের এলাকায়, ইউনিয়নে, পুরো থানা বিতরণ করেন। আল্লাহ আপনার বংশ থেকে বড় আলেম দিবে, পড়ে আমিন। আবারও নম্বরটা বলি, হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আমি বাড়িতে পৌঁছাই দেব 01720538581। আর ইউটিউবার ভাইরা যে ইনকামটা পায় তাদের বরকত এখন ওয়াজটা সাউথ আফ্রিকা চলে যাবে, লন্ডন চলে যাবে। বাহার ভাই এই দেখবেন আমি শারমিনের জামাই হয়ে যাবেন না, এটা কিন্তু ঠিক হবে। আপনার সামনে এখন ফরমানু অস্ত্র হচ্ছে ভয়ঙ্কর অস্ত্রগুলো কাটা গেছে, এটি কাট করি করি মারি দিব। আঙ্গো বাহারে শারমিনের জামাই কইছে টিকটকে মারি দিব, 22 ঘন্টা করে লাগিয়ে যাবে। ইয়ানে আমি তো সাহস করি কথা কই, ইয়ানে ক্যামেরার সামনে কথা কইলে কত মোড়া বেড়া আগে মতি পর্যন্ত দিব। আপনার এটি কিভাবে তারা কারবার খেলাবে আমরা করতে, এখন সুন্দর করে সিরাতাল মুস্তাকিমের মতো বসে থাকে। আপনার এই ফিক্সার আল্লাহ সারা পৃথিবীতে পৌঁছায় দেবে, আমিন কর। যারাই মঞ্চে ফোন ধরবেন আমি কিন্তু লইছুনি, আমার মুখোশ ডাইরেক্ট মারি দিব। রেডি তো? আমার এই ইউটিউবার ভাইরা যে ইনকাম করে তাদের হুন্ডার তেলের পয়সা হয় না। দানবীরদের কাছে আমি সাহায্য কামনা করি, তাদেরকে আপনারা একটু হুন্ডার তেলের পয়সা দিবেন সোয়াবের নিয়তে। তারা মহাগ্রন্থ আল কোরআনকে এই লক্ষ্মীপুর থেকে এট এ টাইম সারা পৃথিবীতে পৌঁছায় দিবে। আমরা শুনলাম কত হাজার লোক, অথচ আজকে 20 কোটি লোক ফজরের নামাজের সময় শুনে ফেলবে এই নেটের কারণে। আমিন কর। 01720538581 এই পার্সোনাল বিকাশে দিয়ে রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা, তাইলে আমি এই আপনার টাকা আপনার নাম ঘোষণা করে এখানে দিয়ে দিব। যেভাবে আপনারা ফাটাইছেন, আমেরিকা থেকে এক ভদ্রলোক 1 লাখ টাকা পাঠাইছে গাজীপুরের, আমি ওদেরকে দিয়ে দিছি, 2 জনের নাম লিখে দিছি, ওদেরকে দিবেন, দিয়ে দিছি আমি, আমিন। তো এই ফরের কথা আগে কইয়ে এলাম, তোরা হরে শুটবি, আজ আপনি শুরু হয়ে গেল কত কিছুটাই ও। এই জন্য এখন তো করে কষাই ধরছি, যতক্ষণের জন্য হুঁলতে আর রেডি আছি, আমিন ক। সাবজেক্টের নাম ইমান, সাবজেক্টের নাম। গাড়ি কি হইলে বেশি টানে না, সাইনবোর্ড পর্যন্ত বানা টানা করে গ্যাস হিসিট টিসিট টিট উড়ে, তারপরে গাড়ি টানে উড়ালা। এখন উড়ালাম ওয়াজ। এই হইল ইমানটা হইল কি ভাই হন, ইসলাম যে ইসলামের বিল্ডিংটা যে 5টা পিলারের উপরে তো দণ্ডায়মান, কোনো কারণে যদি 4টা পিলার না থাকে, শুধু একটা পিলার, বিল্ডিংটা টিকবো নি? হ্যাঁ, এটাই আজকের বিষয়, বিল্ডিংটা টিকবো। সেই পিলারের নাম হচ্ছে ইমান। কি পিলার? নবীজি আমাদের পূর্ব মান্দারি মসজিদে একদিন বই মিটিং করতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এবার জিবরিল আমিন আইছে নবীজির কাছে, আসি কইল যে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন করিমের বাগো বা দিকে তো দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে
ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। বুঝিনো ওয়াজ তো বুঝতেছস না মনে, সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ সালাম দিছে কারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 2 নম্বর অফার দিচ্ছে ওয়া মিন্নি, আপনি বললেন ম্যাডামকে আমি সালাম দিছি। 3 নম্বর অফার দিচ্ছে, হে আল্লাহ রাসূল, ম্যাডাম আপনার কাছে আসলে বললেন ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা, ম্যাডামের আল্লাহ উত্তরা 10 নম্বরে যে বড় বাড়িটা আছে রোড থেকে একটু দূরে, সবচেয়ে যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, জান্নাতের ওই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ লিখে দিছে। হাদিস সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। এই নেটে সেভ হইতেছে। বুগিজুবি ওয়াজ এখন এই জমানা চলে না, এখন সব দলিল দিয়ে কথা বলা লাগে। 3820 সহিহ আল বুখারী, সহিহ আল বুখারী, ওই ঘুমাইয়ে রাতের সহিহ আল শোনায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। মোল্লা নাজিম ভাই তো নামাজের ওয়াজ করছে, ফজর নামাজের 10টা ফজিলত, জুমার নামাজের ফজিলত সব আমি বসে বসে শুনছি, ভালো লাগছে আমার। ওই বোধ নেপালের কিচ্ছা কইছিল কেন বারবার, নেপালে মেয়ে এমন সুন্দর জায়গায় ইমিগ্রেশন সোজা নামাজ, ওই ভাই এটা তো কাফের রাষ্ট্র, ধর মেয়ে কাফের মেয়ে মুসলমান মানা নাই, ইমিগ্রেশনে আজান শুরু করে দিছি, মারি কনা নিবা না তো হাঁদাই গেছি, বিশাল আগা আলাইছি বেড়া 30 দিনের, আর কে আগর ঠেলি বার করবে, আগরটা মাল আছে ডলার খরচ করি, হ্যাঁ তারা আরো সেলেট দিব, নামাজ শুরু করি আল্লাহু আকবার। ভাই মানুষ তো ভিডিও এক করো হিতিরে ভিডিও, হেতিগুড়ির দিকে চাইয়েন না, হিতিরে হাফ পেন ইঞ্জুরিসে সাইবার আছে, আমরা রবের দিকে চাপ, এবার নামাজ শুরু করেছে গাইরিল বাগ তুমি আলাই বলা লিল্লাহি তাকবীর কবে না, জিয়ানো যাবি নামাজ হবি তেলাওয়াত করবি, ওই জমিন সাক্ষী দিব। এবার ভূমিকম্প আইছে হিয়ানে নেপাল, উড়ি ওটা তুড়ি আজান শুরু করে দিচ্ছে 7 তলার ভিতরে, মাগো আল্লাহ মরি যাই তো, আল্লাহ কোনটা মরতিল মার আজান, আর এনারা গরু গোস্ত টোকাই, বিদেশে চাইলে গরু গোস্ত, মানে মুসলমানে বাপ লইতে হয়তো কহজুর মহিষের গোস্ত আছে, এখন মার বেড়া কিতা খাবা, হিডি খাবা, মোড়াডি খাবা, লিল্লাহি তাকবীর। আয় আম্মাজি এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেন, ইসলামের 4টা পিলার নাই। ওই আমির হামজা ভাই যেটা কই গেরাম গন্ডাগলে মানুষ হচ্ছে হেমিয়া লাগায় না, কোনে পর্দা করে না। আমি গুগল শরীফের প্রশ্ন করলাম, মেরে মনু কেমন আছোস, পাপসারি ভাই আসি ভালো, মেতে ফরিজাল হিজাব, এরে গুগল তুই তো হেসা কথা কবি, পর্দা কখন ফরজ হয়েছে? গুগল শরীফ আমারে বলতে সাবসারি ভাই ফরিদাল হিজাবু ফিস সানাতিল খামিসাতি মিনাল হিজরা, ও 5ম হিজরিতে পর্দা ফরজ হয়েছে। সূরা আহজাবের 59 নম্বর নাজিল হয়েছে। তৎকালীন যে জামা কাপড় ছিল সেটাই তিনি পরছে, কিন্তু শরীয়তে পর্দা করার ওনার সুযোগ হয় নাই। ওনার এন্তেকালের প্রায় 8 বছর পর পর্দা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন, তুমি ঘুম যাও, তুমি একটু ঘুমাও, একটু ফিটি করো, তোরাই সময়টা নষ্ট করো, বেটা আলোচনা তো বারবার ফিরিয়ে গিয়ে বেটা রেডি, সামনে হাত দে, ফিটি কর, রেডি, এমনকি হাত খোলো, রেডি, হাত জিমানি ডানা রেডি রেডি, উর্ফে মারলি দে, ঘেড়িত মার, আশেপাশে বুড়িয়া টুড়িয়া যা আসো মার বেটা। আমার কলজা হাডি যার মাইকে আওয়াজে 8টাতে নাই বেশি হয়েছে, তবু তো কষ্ট আমি কম করছি নি রে, আমি তো ভাত খাই না, রেডি নি। তাহলে আম্মা 4টা ব্যানার কোনোটাই নাই, আসেনি। তাইলে আম্মারে কেমনে আল্লাহ জান্নাতের এই শুভ সংবাদ আল্লাহ দিল? আল্লাহ নিজে আম্মারে সালাম দিছি, সুবহানাল্লাহ। আজকে রে ওয়াজে পূর্ব মান্দারি গন্ডাগোল লাগবো রে, কালকে সকালবেলা হেদায়েতুল্লাহ চা দোকানে পূর্ব মান্দারির বাচ্চু নাডা আর ফজ্জা নাডা গন্ডাগোল লাগাই দিব, ঠিক নেই? মানব কল্যাণ ক্লাবের সভাপতি বাহার ভাই সহগুণের বেগুনের দেব, এরা তো সামনে আসিল, ফজ্জা নাডা মেয়ে টেনতে টেনতে বাচ্চুরে চা দোয়ানো কইব বর্তলি, শেষ দুনিয়া বাচ্চু কইব ভাই সব খিতে হয়েছে, ওর নাই তো দুনিয়া, হেতে আঙ্গ দাদা নাতির বয়স, হেতে তুই তে করি কয়, বেটকাই আফসারি কথা কয়, হেতে লগে নাই চেহারা, হেতে কিরকম লাগে, এটি নিবাস বাচ্চু নাড়া কইব কি হয়েছে এটা কসা, কিতে কইম ভাই, নাই তো দুনিয়া শেষ, তো আখেরি যুগ চলিয়েছে, দোনগাবি এটা নিয়ে ওকে দিকে ওকে শুকা মারি, আর কি হয়েছে এটা ক, ফজ্জা কইব, ফজ্জা নাড়া ও ভাই শোনেন 60-70 বছর তো এগারে ওয়াজ হয়েছে তো,
এসব আজকে মানুষ করছে। নবী সাহেবের ওয়াইফ, বড় ওয়াইফ মা খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় ন, হজ করে ন, জাকাত দেয় ন। এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজে মানুষ কত জিকির করাইতো, দুরু ধরতো, মিলাদ করাইতো, মহিলারা মুনাজাত লগে লগে কাঁদতো। আর হাতের ওয়াজ কি রস নাই নিরস, কিতা কয় হাতে শেষ তো দুনিয়া। এবার বাচ্চু নাডা সিগারেটের সুখ টান দিয়ে সুখেটা হালাই কইব আরো কত উঠবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের পূর্ব মান্দারি নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে, শুনিল রে ঘটনা শুনিল। আম্মার এন্তেকালে 2 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে রে, ঠিক নেই? আম্মার এন্তেকালে 4 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মা ওয়ার্ল্ড ক্লাস ব্যবসায়ী ছিলেন, তারপরে ইয়ামেন সিরিয়ার ব্যবসায়ী ছিলেন, জর্দারের ব্যবসায়ী। কিন্তু তখন তো যাকাত ফরজ হয় না, এই জন্য রোজা থাকতে পারে না, যাকাত দিতে পারেন নাই। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, কবরও জান্নাতুল মুআল্লা। পৃথিবীর উপরের অংশ আমার আম্মার শরীর হয়েছে এখনো, কত লম্বা কবর। আম্মার নাগরিক সূত্রে কাবা শরীফের বাসিন্দা। বাপের বাড়ি, দাদার বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, হোরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা। এই হিজরি 8ম হিজরিতে রোজা জাকা এই হজ ফরজ হয়েছে। মানে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা তারপরে হজ করতে পারে নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিছে। তাহলে বেশি দাম ঈমানের, বেশি দাম, বেশি দাম, বেশি দাম। আসল কথা চলিয়েছি। এবার আইয়েন, আগে ডগিতে দান চুরি হইতো, আমন দান সোরারা চুরি করতো। অন দান চুরি করেনি, সোরারা যদি গোলার ভিত্তে বরস আল্লাহ আগল বানাইছে, করতো না। তা কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, এখন মোবাইলও চুরি করে না, থুই রেখলেও করতো না। কারণ কি এমন নম্বর আছে এটা দিয়ে জিডি করলে যাতে মোবাইল কিনবো হাতে সদেয়া যায়। ফার্স্ট খুলি বেসন ছাড়া কোনো আর উপায় নাই। এখন আধুনিক যুগে সোরারা চুরি করে স্বর্ণ, আর জোয়ান্নারা চুরি করে, মাইয়া চুরি করে। ঠিক নি রে? একবারই সোনা এদ্দুর কদ্দুর, এদ্দুর সোনার দাম 2,20,000 টাকা রে, ঠিক নি রে? আরো কিছু কিছু ইন্টারন্যাশনাল সোরা সুন্নি আছে রে, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার বই রয়েছে, মাল নাই। আঙ্গো হাজার হাজার কোটি টাকা চুরি করছে, 1000 বছরেও বাংলাদেশ আর আগের মতো হবে না, ঠিক কিনা? সোরা সুন্নি এগুনের সিনচুক্তি এগুন দাইছে রে, দাইছে, ঠিক নিও। এখন আব্বা আদম সফিউল্লাহ রে যে কথাটা মোল্লা নাজিম ভাই কইছি, একটা ভুলের কারণে আব্বার এই বৃক্ষ চোরা আছে বিশ্বাস করে দিছে। আব্বা ফেন্দনের লুঙ্গিও লই আইতো আরে নরে উলঙ্গ, আম্মাজিও উলঙ্গ রে। এই বৃক্ষার কথা হইলো আল্লাহ যে আদমের কারণে আই জান্নাত খুয়াইছি, তে কেমনে থায় তার একদিন আর 10-12 দিন যা লাগে। আমি তোরে খয় ছড়িয়ম, তোরে বাইর করিয়ম, তার হোলামাইয়া যারা মানদারি হইব তাগো আমি শেষ করিয়ম, তাগো ইমান বরবাদ করি আমি জাহান নামে লই ছাড়িয়ম। কে কয়? ইবলিচ্ছা। কে কয়? তাহলে ইবলিচ্ছারে তোরা সহজ সরল মনে করিচ্ছ, হাতের মতো টাউট সিটিং কমিটির পুরা মহাসচিব দুনিয়াতে আর নাই। সে তোর ইমান চুরি করিব, তোর নামাজ রোজা হজ জাকাতের দিকে ইবলিস হারামও চায় না। আফসারি ওয়াজ করে সোয়াব কামাইতেছে, হত্তি রাত্রেও কামায়, সোয়াবও কামায়। ইবলিসে ভাই সব তোর লগে দিয়ে আইব এট দ্য 11 মুহূর্তে, ঠিক কিনা? সহজ সময় যেহেতু কম, টরে টক করি সব ওয়াজটা করি। কথা কম, তোর মূল্যবান সম্পদ হলো ইমান। ইমানের পরীক্ষা তুই 100-তে 100 পাইতে হইব ভাই, 99.5 পাইলেও কাম হইতো না, কোনো মার্সি নেই। আমল তো থাক যাক যাই হোক, পরীক্ষার খাতা রেজিস্ট্রেশন নম্বর লেখছ, লেস রোল নম্বর নাই, কিচ্ছু নাই। আল্লাহকে শুধু ইমান যদি থাক, ঘটনায় ঘটা আলাম না, কাল সকালে না সুবহানাল্লাহ কয় মানুষে চুরি কর। এ তোর মহাদন ইমানটা ইবলিসে চুরি করিব। এবার প্রশ্ন করেন আফসারি ভাই, বলেন আফসারি ভাই কোন দিন, কয়টা, কয় মিনিটের সময়?
এই কথাটা শুনি তারপর চলে যাই 1 মিনিট ওয়াজান হনেন কাজে লাগবো। আপনি যেদিন মারা যাবেন ইমানদারি থেকে 6টা স্টেপে রিমান্ডে নিরুডা বার করিব, হায়াত আছে আর 1 সেকেন্ড, কয় সেকেন্ড? এই সময়ে ইবলিস আপনার ইমানটা নিয়ে যাইব। যেই দিন আপনি মারা যাবেন, যত মিনিট যত সেকেন্ডের সময়, এই কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। এই 6টা স্টেপে যখন রু আইব হুলকুমে, তখন আপনার চোখ হয়ে যাব রাডার, আরশ আজিম দেখবেন, জান্নাত জাহান্নাম দেখা যায়। মুর্দার চোখ টান টান চোখ খাড়া করা লেব, আল্লাহ কি দেখতেছি। ইবলিসে তখন সুরুত্তরি আইব, বানি রে চালা আপনার আব্বা আম্মা সুরুত্তরি কবরস্থান তো আইব। কিতের বাহা কষ্ট হয় কে মাগো মরে যাই তো গোমা সাকরাতুল মউতে, পাব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ হড়িচ্ছে দূর বেটা ইসলাম বুয়া। ও মা আপনি কিতা কর? পার আব্বা ইসলাম বুয়া, তুই মারা সিনচুক্তি সিনচিত মার না তার মা, তা মা 10 বছর আগে মরছি, তুই জানাস না? হ্যাঁ, মা কবর তুড়ি আইছি। আসলে ইজ্ঞাকে কামাসালিন শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে এইভাবে বলে যে কুফরি করো। যখন বান্দা কুফরি করে ইবলিসে তারপরে ড্রেস পাল্টাই যাইতে যাইতে ঘটনা হালাইছি, আমি আল্লাহরে ভয় করি, তুই কইলে তোরে হাম দিলে দিছি এর তুই শুনলি গা আমার কথা। এই মুমূর্ষ লোকের যখন এই রুহুটা লইয়া যায়, সময় তো তার শেষ, সময় আল্লাহ বেশি দিবে না। তখন এই লোকটা তার ধোঁকাবাজি বুঝতে পারে, আবার আল্লাহরে ফোন দেয় নাকে রাখার যখন দম আসে, আল্লাহরে রব্বের জিহন আল্লাহ আই তো বুঝতে পারি আল্লাহ আপনার হায়াতটা রিটার্ন দেন, 1 সেকেন্ড দেন, আমি কলমাটা পড়ি। আল্লাহ কত তুই আফসারি না মানুষের ওয়াজ করে শুনেছিলি, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আঙ্গুজের রকম জাল লাগছে, একটা পিকআপ দিও আর কি, একটা পিকআপ দিও মহা, তারা অনুগামে বলেছে এই লক্ষ্মীপুর হলো বেগুন আলেমের দেশ, পিকআপ দিয়ে একটু পিকআপ দিয়ে কি কয়, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। আপনারা কইলে আর কত বলয়, হেতারা কইব দেন আঙ্গ গ্রামের হুজুরে তো মিশা কথা কইতে হারে না, ইয়াল্লাই হেতাকে মুখ দিও কিছু ওয়াজ করায়, এর কথা ঠিক কিনা? হায়াতে নির্ধারিত সময় এসে গেলে বান্দা 1 সেকেন্ড করে কম দিতার ন। তুই এটা সমস্ত তুই আফসারিয়ে তো ওয়াজ করছিলি, পৃথিবীর কেউ জানে না আমার ইমান যে শেষ, লাখ লাখ মানুষ আর জানাজা দিবি, অথচ ইবলিস আর ইমান লইয়াতে গেছে গা। ওই সময় এই 1 সেকেন্ডে সাকরাতুল মউত, এই সময়টা কি সহজ না কঠিন? হ্যাঁ, বর্তলি কোনো গাড়ির তলে মাথা হুডি গেছে, আপনার ঠাস করে মগজ বার হয়েছে, রু আছে 1 সেকেন্ড, জিরবেটা লড়ে। এই সময়ে কষ্টের সময় যদি ইবলিসে এইভাবে দোকাটা দেয়, কেমনি দোকাটা আপনি টিকবেন? কষ্ট কি, মগজ বার হয়ে গেছে, কলজার উদ্দে চাক্কা গেছে করে সিডিয়ে নিয়েছে তোরে, কষ্ট কারে কর। আজরাইল আলাইহিস সালামের নবীজি রিমান্ডের সময় করলো, থামো আজরাইল, তুমি সালাম দিয়ে রেডি করো মানুষের লগে। কজর কি হয়েছে? থাম, তুই কলজা ভাঙি এলেছ, রু কবজের সময় আর কি, তুই আর কিতা করছো তুই ডাকো। ওই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু কেবল আপনার কলিজাতে টাচ করছি। আজরাইল রে, আমার কাছে মনে হয়েছে 7 তাবক আসমান জমিন তুই আমার কলিজার উপরে রাখি চাপ দিছ। তুই আর মন্দারির মানুষগুলা হার্টের রুগী, অপারেশন হয়েছে 10টা, তারা কষ্টে জর্জরিত, 10 বছর আসছিল, প্যারালাইসিসে এক অঙ্গ হসে গেছে গই। এখন রু কবজের সময় তুই যদি এত কষ্ট দেস, তারা কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব? আজরাইলে কই, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। নবীর যদি এত কষ্ট হয়, তাহলে আফসারি কেমনে ইমান রাখবো? আরো সহজে বুঝায়, বর্তলি গরু জবা হয়নি, এই মাথা দিয়ে ঘুম যায় গুনবে এক গুনে, তো করে ফিটি থেকে মার কম হয়েছে নি, এখন তো হিসেবে দিয়ে গুসা খাবি, কথা কয়নি রে বাহার ভাই, কোকা গরু জবা হয় বাজারে হতে দিন, বর্তলি 4-5টা গরুর রোজ এতে দেখছ তুই। ওয়াজ তো খালি হলো চাই, তো ওয়াজ খুব জোরে চালাইতেছি 100 মাইল স্পিডে, কারণ তোকে এখন ধৈর্য কম, কিছু মাল দিতে হইব তোকে পকেটও। আমি আছি হে চিন্তা, গরুর রোজ এতে খেয়াল করছ তুই, এতে যখন অর্ধেক জব করে এমনি জায়গা চুরি শ্বাস করে করে গগন লগে গরুটা রে,
ফিনকি দিয়ে রক্ত ছিটছিটে দিয়ে যায়, জব করি না হুজুরের গাতো লাগে রক্ত, মাথাটার এইভাবে ফেটে রে, চোখে দেখি এ দাঁড়া হাঁদা না চিবা হাঁদা খেয়ালও নাই। এরপরে গা করি ওঠে দে, কষ্টে কলজাটা যেন হয়ে যান, গুজ্জতারে সাইজ, গরুটা মতিও দিছে, লাদিও দিছে, লাদা বার দিছে, আর কি করি ওঠে দে, জিরবাটার এদ্দুর বার করি দাঁতের তলে আনি গেট করি কামড় দি, তারপর রুটা বার করে। এবার বোঝ কষ্টটা কারে কয়। এইভাবে কোটি কোটি গরুর রুটা যাইতে যে কষ্ট, এটা প্লাস দিলে যা হইব তার চেয়ে একটা মানুষের রুটা যাইতে এর চেয়ে বেশি কষ্ট। এটার নাম সাকরাতুল মউত। বুঝছি? এই ওয়াজ হান্দাইছে ৩-৪ জনের কলজের ভিতরে। তুই তো মনে করছ আসি আসি মতো আসি আসি সিস্টেমে তোরে মাল বেশি লাইয়ে, তুই যেভাবে গ্রামে চলস নোয়াজ গল মহারাজ, তুই হাজি আদায়তুল্লাহ মন্দারি জানে তুই উড়ালা কারিকে করি না। ঠিক আছে, শুরু দিছি একসাথ ইমোশনের ঘুম যাইব, ঠিক না? হাতে বর্তলি যা হাতে জানালা রে, কিন্তু হাতে সাকরাতুল মউতের কথা আইজো হাতে হৃদয় অঙ্গন করলো করছিনি। এই মেডিসিন আমি তো করে দিয়ে দিলাম, তাহলে উত্তরণের পথ কি? প্রশ্ন কর। উত্তরণের ওই সময়ে, ওই বিপদের সময়ে আমার ইমান ইবনে চুরা নিয়ে যাইব, তাহলে আমার উত্তরণের পথ বল, পথ কি করে আফসারি? হ্যাঁ, আমি তো আল্লাহর ডাক্তার, এখন দিতেছি মেডিসিন এখান থেকে, মহাগর তাল কোরআন তোরে মেডিসিন দিছে। আল্লাহ কর তুই শুধু একটা ফোন দি রাখ আমার থানাতে, কারবার আয় করি আফসারি, তুই ডরাইস না। তুই 10 বছর রোগা আসলে ক্যান্সারের থেরাপি দিতে দিতে আইসিইউতে 10 দিন মুছে নাই, তোরে আমি হুশ করি মারিও সিস্টেম করে কলমা পড়াইবার দায়িত্ব আমার। তুই শুধু একটা জিডি করি রাখ ইবনে চুরার নামে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ আমি জিডি করি রাখলাম এতেল্লাহ, আমার মুমূর্ষ সময় জান কবজের সময় হাতে বিভিন্ন সুরত ধরে আমি ইমান লই যাইব, আমি আপনার কাছে হেতের এই অসহসত আশ্রয় চাই। আল্লাহ তুই আর চিন্তা করিস হেতের বিরুদ্ধে আমি আল্লাহ যথেষ্ট, তোরে যথোপযুক্ত যথা সময়ে ইমান মনে করাইয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান হারা যে সর্বহারা শেষ রে, সবচেয়ে